আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে যে কিভাবে একটা অ্যাকশন প্ল্যান আমরা ক্লায়েন্টকে দিব এবং নিজে থেকে আপনি কিভাবে একটা অ্যাকশন প্ল্যান রেডি করতে পারেন সেটাও আমি একদম ক্লাসের শেষের দিক দিয়ে একটু বুঝাই দিব, যাতে যে কোনো ইউটিউব চ্যানেলের জন্য আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে একটা অ্যাকশন প্ল্যান রেডি করতে পারেন। পাশাপাশি আজকে আমি একটা তৈরি করছি, সেটাও দেখাবো যে এখানে আমি যেটা তৈরি করে দিয়েছি আপনারা চাইলে এইটাও রেডিমেড হিসেবে ইউজ করতে পারবেন। তো আমরা যদি স্ক্রিনে গিয়ে একবার সরাসরি দেখি। আচ্ছা, তার আগে একটু বললি যে এই অ্যাকশন প্ল্যানটা মূলত কখন আপনারা দিবেন ক্লায়েন্টকে। অ্যাকশন প্ল্যানটা কখন দিতে হয়? অ্যাকশন প্ল্যানটা আপনি তখন দিবেন যখন ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞাসা করবে যে তুমি মূলত আমার জন্য কি কি করতে পারবা, বা তোমার প্ল্যান কি, বা আমার চ্যানেলটা তুমি কিভাবে কোন থ্রুতে তুমি গ্রো করতে পারো। যখন এই কোয়েশ্চেন গুলো ক্লায়েন্ট জিজ্ঞাসা করবে তখন হচ্ছে আপনি তাকে একটা অ্যাকশন প্ল্যান দিতে পারেন যে আমি তোমার চ্যানেলে এইভাবে কাজগুলো করব, বা এই এতদিনের মধ্যে তোমাকে ভালো একটা আমি রেজাল্ট এনে দিতে পারবো। তো এইভাবে করে তখন হচ্ছে আমরা একটা অ্যাকশন প্ল্যান ওইটার উপর ভিত্তি করে আমরা কিন্তু দিতে পারি। অ্যাকশন প্ল্যান মূলত হচ্ছে কি আপনার কাজের যে প্ল্যানিংটা, বা ওনার চ্যানেলটা গ্রো করার উদ্দেশ্য হোক, বা ওনার একটা বিজনেস আছে সেটা গ্রো করতে চাচ্ছেন, তো সেটা সম্পর্কে আপনার প্ল্যানিংটা কি, সেটা মূলত ওনাকে সাজিয়ে গুছিয়ে বলে দেওয়া যে তোমার এই বিজনেসটা তুমি এইভাবে যদি চলো তাহলে তোমার বিজনেসটা এইভাবে গ্রো হবে, এতদিনের মধ্যে তুমি ভালো একটা বেনিফিট পাবা। আর যদি ইউটিউব চ্যানেলের বিষয় হয় তাহলে তোমার চ্যানেলটা এই, এটা অ্যাকশন প্ল্যান শুধু ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে না, এটা যে কোনো সার্ভিসের ক্ষেত্রে আপনি দিতে পারেন। আপনি যদি সোশ্যাল মিডিয়ার কাজ করেন, ক্লায়েন্টের একটা বিজনেস, ধরেন ক্লায়েন্টের একটা বিজনেস আছে, উনি হচ্ছে এই বিজনেসটাকে গ্রো করতে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু ওনাকে সেই বিজনেসটা কিভাবে উনি গ্রো করতে পারে সেটা সম্পর্কে কিন্তু একটা প্ল্যান রেডি করে দিতে পারেন। অ্যাকশন প্ল্যান মানেই হচ্ছে আপনি ওনার যেই সার্ভিস হোক, ওনার যে বিজনেস হোক, বা ওনার একটা চ্যানেল হোক, বা একটা প্ল্যাটফর্ম হোক, সেটাকে আপনি কিভাবে গ্রো করতে পারেন আপনার অ্যাজ এ মার্কেটার হিসেবে বা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনার প্ল্যানিংটা ওনাকে শেয়ার করা। এখন আজকে আমি যে শীটটা দেখাচ্ছি এটা মনে করেন আমি নিজের আমার মতো করে রেডি করছি। এখন আপনার ক্লায়েন্টের চ্যানেল একরকম, ধরেন আমি এখন যেটা দেখাচ্ছি এটা হয়তো আমি আমার মতো করে ডেমো আকারে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনি যদি শুধু এটা প্রত্যেকটা ক্লায়েন্টকে কপি পেস্ট করে দেন তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। এখন আপনার ক্লায়েন্টের চ্যানেলের একটা রিয়েল এস্টেটের বিজনেস আছে, তো তার ক্ষেত্রে যদি আপনি, আমি যেটা বানাইছি এটা ধরেন যিনি হচ্ছে ফুড রিলেটেড যে চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলটা, ওনাকে উদ্দেশ্য করে আমি একটা ডেমো বানাইছি। এখন এই ডেমোটাই আপনি কপি পেস্ট করে ওই রিয়েল এস্টেট বিজনেসম্যান যিনি, তাকে হচ্ছে দিয়ে দিলেন, তাহলে তার হলো না, তাহলে তার উনি বুঝতেই পারলো না, এটা তো আর আপনার রিসার্চও হলো না। এখন অ্যাকশন প্ল্যানটা আপনার নিজে থেকে রিসার্চ করে তারপর হচ্ছে বানাতে হবে যে এই চ্যানেলটা আমি দেখলাম যে এই চ্যানেলটা কি কি সমস্যা আছে, তাহলে এই চ্যানেলটাকে যদি আমি গ্রো করতে যাই তাহলে আমার কতদিন সময় লাগতে পারে। দেখবেন যে চ্যানেলটা একদম ডাউন, দেখবেন ও হচ্ছে মাসে একটা ভিডিও আপলোড করে বা দুইটা আপলোড করে, বা 5 মাস পরে একটা, 6 মাস পরে একটা ভিডিও আপলোড করে, তো ওই চ্যানেলটা তো আর আপনি 2 মাসে বা 3 মাসে কখনোই আপনি গ্রো করতে পারবেন না। ওই চ্যানেলটা আপনার আগে হচ্ছে কি, হ্যাঁ 2-3 মাসে গ্রো করতে পারবেন কখন, যখন ওনার কন্টেন্টটা উনি আপলোড করবে, আপডেট করবে, ওনার কন্টেন্টটা অনেক ভালো হবে, তখন দেখা যাচ্ছে আপনি পাশাপাশি কাজ করলে তখন কিছুটা হলেও ইমপ্রুভ হবে। এটা যে চ্যানেলের কন্ডিশনের উপর ভিত্তি করে, কোনো কোনো চ্যানেল একদম ডাউন হয়ে যায়, সেই চ্যানেলটাকে গ্রো করতে অনেক সময় লাগে। আর যে চ্যানেলটা অলরেডি মিডিয়াম চ্যানেলগুলো আছে না, যেটা মনে করেন মোটামুটি ভালোই সাবস্ক্রাইবার, ভিডিও ভিডিও আপলোড করার সাথে সাথে 500-1000 ভিউজ আসতেছে, এই চ্যানেলগুলোতে আবার আপনার এত সময় লাগে না, আপনি কাজ করলে দ্রুত রেজাল্ট চলে আসে। তো এক একটা চ্যানেলের জন্য এক এক রকমের অ্যাকশন প্ল্যান আমাদেরকে দিতে হবে। আচ্ছা, স্ক্রিনে গিয়ে যদি আমরা কথা বলি, এখানে একটা অ্যাকশন প্ল্যান রেডি করছি আমি। এটা মূলত আমি ডকশিটে একটা একটা ফরম্যাট রাখছি। আমি হচ্ছে এটা রেডি করার আগে আমি স্প্রেডশিটে একটা রেডি করছিলাম এটা, তবে পরবর্তীতে আমি যখন এটা রেডি করলাম তো এটা থেকে আমার কাছে এটা অনেকটা ইফেক্টিভ মনে হলো। তো এটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন। তবে এখানে অনেকটা বেশি আমার কাছে হজবরল লাগলো, বা অনেকটা বেশি পেঁচালো পেঁচালো হয়ে গেছে, তো এত কিছু ক্লায়েন্ট জানতে চাইবে না, ঠিক আছে। তো আমরা হচ্ছে এইটা নর্মালি একদম স্পষ্ট ক্লিয়ার করে কিন্তু আমরা একটা ওনাকে একটা প্ল্যান কিন্তু এখানে রেডি করে দিছি। ফর এক্সাম্পল এখানে কি আছে, ইউটিউব চ্যানেল ইমপ্রুভমেন্ট অ্যান্ড অ্যাকশন প্ল্যান। শুরুতে কি, হাই ক্লায়েন্ট নেম, এখানে ক্লায়েন্টের নাম দিয়ে দিবেন। যদি ক্লায়েন্টের নাম না জেনে থাকেন তাহলে আপনি এখানে কি করবেন, আপনি স্যার বা ম্যাম বা হ্যালো দেয়ার এরকম করে কিছু একটা এখানে লিখে দিবেন। আমি এটাকে মার্ক করে দিচ্ছি, যে জায়গাটায় আমি মার্ক করে দিচ্ছি এই জায়গাটা আপনারা একটু আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। এরপর আসি, থ্যাংক ইউ ফর চুজিং আস টু হেল্প গ্রো ইউর ইউটিউব চ্যানেল। আচ্ছা, এটা আপনি কখন দিবেন? আচ্ছা, যেটা বলতে গেলাম যে এখানে থ্যাংক ইউ ফর চুজিং আস টু হেল্প, হ্যাঁ হেল্প গ্রো ইউর ইউটিউব চ্যানেল, তোমার ইউটিউব চ্যানেলটা গ্রো করার জন্য তুমি আমাকে যে চুজ করছো তার জন্য তোমাকে ধন্যবাদ। এর শুরুতেই আমরা হচ্ছে ওনাকে ধন্যবাদ জানালাম, ঠিক আছে। আর এই অ্যাকশন প্ল্যানটা তো অবশ্যই ক্লায়েন্ট আমাদেরকে কোনোটা কিছু জিজ্ঞাসা করার পরেই তো আমরা দিব, বা আমরা ওনাকে বলতে পারি যখন উনি আমাকে, ধরেন আপনাকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ ঠিক আছে তুমি যে আমাকে সার্ভিসটা অফার করছো ভালো কথা, আমার তোমার সার্ভিসটা ইন্টারেস্টিং মনে হলো, তো এখন তুমি আমার জন্য কি কি করবা সেটা আমাকে বলো তো। তখন আপনি ওর কি ওনাকে বলবেন যে আমি তোমার জন্য এটা করবো ওটা করবো, এইভাবে না বলে আপনি যদি প্রফেশনাল ভাবে অ্যান্সার দেন, স্মার্ট ওয়েতে
যে ঠিক আছে তাহলে আমি তোমার জন্য কি কি করবো এটা নিয়ে আমাকে একটু সময় দাও, আমি তোমার পুরো চ্যানেলটা অ্যানালাইজ করে আমি তোমার জন্য একটা অ্যাকশন প্ল্যান রেডি করে দিই, আমাকে তুমি 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 1 ঘন্টা সময় দাও বা একদিন সময় দাও, এভাবে করে আপনি একটা সময় নিয়ে নিলেন। তখন যখন সময় নিলেন ক্লায়েন্ট তো অবশ্যই সময় দেবে যে ঠিক আছে তুমি সময় নাও। এরপরে হচ্ছে আপনি এটা কিন্তু রেডি করলেন যে ওনার চ্যানেলটাকে রিসার্চ করে তারপর হচ্ছে আপনি ওনাকে এরকম শুরুতে একটা কথা বলেন যে ধন্যবাদ তোমাকে আমাকে চুজ করার জন্য তোমার চ্যানেল গ্রো করার উদ্দেশ্যে। এরপরে হচ্ছে কি বেসড অন এ ডিটেলড অডিট অফ ইউর চ্যানেল, তোমার চ্যানেলটা অডিট করার উপর ভিত্তি করে উই হ্যাভ হ্যাঁ উই হ্যাভ আইডেন্টিফাইড দ্য ফলোয়িং কি এরিয়াস দ্যাট নিড ইমপ্রুভমেন্ট। আমি যদি একটু জুম করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা হচ্ছে কি কিছু ওনার চ্যানেলে কিছু ইমপ্রুভমেন্ট করা যাবে সেই জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করছি। অ্যালং উইথ দ্যাট এর পাশাপাশি উই হ্যাভ অলসো আউটলাইন ক্লিয়ার অ্যাকশনাবল স্টেপস টু হেল্প ইউর চ্যানেল গেইন মোর ভিউজ এঙ্গেজমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার্স ওভার দ্য নেক্সট 60 days। আমরা এখানে 60 days আমি দিয়েছি। এখন যদি আপনার মনে হয় ক্লায়েন্টের চ্যানেলটা আরো ডাউন, ওরে এখানে 60 দিনের মধ্যে ওরে ভালো একটা রেজাল্ট দেওয়া যাবে না, ওর এটা আরো একটু সময় নিতে হবে, তাহলে আপনি এখানে একটু সময় নিতে পারেন, বলতে পারেন যে 90 দিন বা 90 days এখানে দিয়ে দিতে পারেন। আপনার ক্লায়েন্টের চ্যানেলের কন্ডিশন বুঝে আপনার এখানে হচ্ছে লিখতে হবে যে আমি হচ্ছে পরবর্তী 90 দিনে বা আগামী 90 দিনে হচ্ছে তোমার চ্যানেলের ভিউজ এঙ্গেজমেন্ট এবং সাবস্ক্রাইবার কিভাবে তুমি গ্রো করবা সেটা সম্পর্কে আমি তোমাকে একটা ক্লিয়ার একটা প্ল্যান তোমাকে আমি দিতে পারি বা তোমাকে এটা হেল্প গ্রো করতে আমি তোমাকে হেল্প করতে পারি, এইভাবে করে আপনি বলতে পারেন। এখন এখানে অনেকগুলো ওয়ে আছে, আপনারা যতটা কঠিন মনে করতেছেন তা না, আমি একদম পানির মতো ইজি করে দেবো। এটা শেষ করে আগে আপনারা মেন সামারিটা আগে বুঝেন। এটা যে কেউ আপনারা একটা অ্যাকশন প্ল্যান তৈরি করতে পারেন, কিন্তু আপনারা সিচুয়েশনটা বুঝেন না বিধায় আপনারা তৈরি করতে পারেন না, বা আপনারা এতটা বুঝে উঠতে পারেন না বিধায় আপনারা তৈরি করতে পারেন না। তো এটা আমি একদম ইজি করে দিব। তো এরপরে দেখেন কি লিখলাম যে এরিয়াস দ্যাট নিড ইমপ্রুভমেন্ট অ্যান্ড সাজেস্টেড অ্যাকশনস। ওনার কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে সেটা হচ্ছে আমরা একটা অ্যাকশন সাজেস্ট করতেছি। হ্যাঁ, যেমন ফার্স্টে কি আছে ভিডিও টাইটেলস। যেমন ধরেন একটা চ্যানেলের তো শুরুতেই একটা ভিডিওতে তো আপনার অবশ্যই শুরুতে কি সমস্যা থাকে, একটা ভিডিওর টাইটেলের সমস্যা থাকে, থাম্বনেলের সমস্যা থাকে, তার ডেসক্রিপশনের সমস্যা থাকে, তার কিওয়ার্ড সেকশনের সমস্যা থাকে। তো এই যে জায়গার সমস্যা এগুলো তো আমরা সবাই জানি এই জায়গায় সমস্যা থাকে। তো সেটা হচ্ছে আপনি এখানে ওনাকে উল্লেখ করে দিলেন যে ফার্স্ট ভিডিও টাইটেলস, কারেন্ট টাইটেলস লাক এসইও ফোকাস অর ইমোশনাল আপিল। আচ্ছা, ওনার যে বর্তমান টাইটেলটা আছে সেটা মনে করেন এসইও ফোকাস না, বা সেটা একদম সঙ্গতিপূর্ণ না। তো এখানে এক্সাম্পল যদি আমরা দিই, ধরেন ওনার লেটেস্ট একটা ভিডিওর টাইটেল আপনি এখানে দিলেন ফর এক্সাম্পল এটা, বা যেই ভিডিওটার টাইটেলটা ওনার ভালো সুন্দর না, ঠিক আছে, আপনি ওনার 2-3টা ভিডিও অ্যানালাইজ করলেন, করে আপনার মনে হলো যে ওনার এই ভিডিওর টাইটেলটা উনি এরকম দিছে, এটা আরো ইমপ্রুভ করা যেত। তো যেটা আপনার কাছে ব্যাড মনে হয়েছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। এখানে আপনি এডিট করে নেবেন, ঠিক আছে। ক্লায়েন্টের হয়তো লেটেস্ট ভিডিও, ম্যাক্সিমামই তো ওদের ভিডিও টাইটেল ঠিক থাকে না, তো সেখানে আপনি চাইলে ওর লেটেস্ট ভিডিওর টাইটেলটা এখানে দিয়ে দিলেন। এরপরে অ্যাকশন, এখন এই ভিডিওর টাইটেলটা কেন ভালো না বা কোন জায়গায় ইমপ্রুভ করা উচিত সেটা সম্পর্কে আপনি ওকে একটা অ্যাকশন দিতে পারেন। ফর এক্সাম্পল ইউজ কিওয়ার্ড রিচ, মানে ওনাকে রিচ কিওয়ার্ড গুলো ইউজ করতে হবে। বেনিফিট ড্রিভেন টাইটেলস লাইক, মানে এই ধরনের টাইটেল গুলো উনি কিন্তু দিতে পারে। এই টাইটেলটাকে ধরেন আমি পারফেক্টলি এইখানে এইটাকে কনভার্ট করে লিখে দিলাম, যেমন এখানে বলছে ফুল বডি ওয়ার্কআউট। হ্যাঁ, ফুল বডি ওয়ার্কআউট ঠিক আছে, এটা ছোট্ট একটা কিওয়ার্ড কিন্তু কম্পিটিশন কিন্তু অনেক বেশি। 30 মিনিটস, মানে 30 মিনিটের মধ্যে ওনার ফুল বডি ওয়ার্কআউট করতে পারে। সেটাকে আমি যদি এইভাবে লিখি যে 30 মিনিট ফ্যাট বার্নিং হোম ওয়ার্কআউট, এটা বেশি আকর্ষণীয় হবে না বলেন তো? এটা থেকে ফুল বডি ওয়ার্কআউট থেকে যদি বলে যে ফ্যাট বার্নিং হোম ওয়ার্কআউট, এটা আরো বেশি মানুষজন দেখবে না, দেখতে চাইবে না। এবং নো ইকুইপমেন্ট, এটা আরো মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? আরো পাওয়ারফুল একটা কথা কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এই টাইটেলটা থেকে এই টাইটেলটা বেস্ট, সেটা হচ্ছে আপনি ওনাকে সাজেস্ট করে বললেন যে তোমার বর্তমান ভিডিওর টাইটেল আছে এটাকে তুমি এইরকম যদি হতো এই টাইটেলটা, এটা পারফেক্ট হতো বা এটা বেশি ক্লিক বেট হতো। এরপরের অপশনে যদি আসি থাম্বনেলস, থাম্বনেলসে কি আছে, যেমন ওনার বর্তমান কারেন্ট থাম্বনেলস আর ডুল নট স্ক্রল স্টপিং অ্যান্ড ইনকনসিস্টেন্ট ইন ব্র্যান্ডিং, মানে ওনার যে বর্তমান থাম্বনেলটা আছে সেটা তেমন একটা ভালো না। সেটা হচ্ছে মানুষজন যখন হোম পেজে স্ক্রলিং করে ইউটিউবে, তখন ওনার থাম্বনেলটা দেখে কেউ আটকাচ্ছে না বা কেউ আকর্ষণীয় হয়ে স্টপ হয়ে দেখতেছে না যে এই থাম্বনেলটা কি লেখা আছে, আমি একটু গিয়ে দেখি তো ভিডিওটাতে কি বলতেছে, এরকম কাউকে অ্যাট্রাক্ট করতেছে না। এবং ইনকনসিস্টেন্ট ইন ব্র্যান্ডিং, ওনার ব্র্যান্ডিং এর সাথেও কিন্তু অসঙ্গতিপূর্ণ। তো সেক্ষেত্রে এখন আমরা ওনাকে অ্যাকশন কি দিতে পারি যে ইউজ বোল্ড ফন্টস,
উনি যেন বোল্ড, আমরা তো আর ওনার জন্য থাম্বনেল ডিজাইন করে দিব না, কখনোই না। আমরা যদি থাম্বনেল ডিজাইন হই তাহলে সে ওনাকে থাম্বনেল ডিজাইন করে দেবো। তবে আমরা ওনাকে সাজেস্ট তো করতে পারি যে তোমার যে ফন্ট গুলো আছে সেগুলো বোল্ড করবা, ক্লোজ আপ ইমেজ দিবা এবং হাই কন্ট্রাস্ট কালার ইউজ করবা। এক্সাম্পল হিসেবে তো আপনি ওনার, যেহেতু ওনার চ্যানেলটা করতেছেন, আপনার যদি ওনার লোগো দেখে মনে হয় যে ওনার লোগোটা যেহেতু এই কালার আছে, ওনার থাম্বনেল গুলো এরকম ব্র্যান্ডিং কালার হলে ভালো হয়, তো সেক্ষেত্রে আপনি ওনার একটা ব্র্যান্ড কালারও আপনি সাজেস্ট করতে পারেন। তারপর হচ্ছে কি, কিপ ব্র্যান্ডিং কনসিস্টেন্ট। ফর এক্সাম্পল এই যেটা ওনার লোগো বা ফেস, মোস্ট ইম্পর্টেন্ট। কারণ ওনার ব্র্যান্ডিং যদি ওনার থাম্বনেলে না থাকে তাহলে তো মানুষ চিনবে না, বিশেষ করে ওনার ফেসটা তো মাস্ট বি থাকতে হবে। পাশাপাশি যদি উনি ফেস না দেয়, ওনার যে লোগোটা আছে বা যে ইমেজটা আছে সেটা অবশ্যই থাকতে হবে। আচ্ছা, এরপরে আসি ডেসক্রিপশন অ্যান্ড টেক্সট। ডেসক্রিপশন এখানে আমি কিন্তু শর্টলি লিখছি, এখানে আমরা একদম বড় করে বা হজবল করে দেওয়ার দরকার নেই, যাতে করে ক্লায়েন্টের বুঝতে অসুবিধা হয়। শর্টলি আপনি বলবেন যাতে ও অল্পতে বুঝে যায়। যেমন ডেসক্রিপশনস আর টু শর্ট অ্যান্ড ডোন্ট হেল্প ইউটিউব আন্ডারস্ট্যান্ড ইউর কন্টেন্ট। মানে ওনার ডিসক্রিপশনটা খুবই ছোট, যেটা ইউটিউবটাকে বুঝতে সাহায্য করে না যে এই ভিডিওটা উনি মূলত কি নিয়ে বানাইছে। যদি ডেসক্রিপশনটা উনি নাই লিখে তাহলে ইউটিউব বুঝতেও পারে না যে এই কন্টেন্টটা মূলত কি নিয়ে বানানো হয়েছে। তো সেক্ষেত্রে ইউটিউবকে বুঝতে যদি সাহায্য করতে হয়, অবশ্যই ওনার ডেসক্রিপশনটা লিখতে হবে পারফেক্টলি। অ্যাজ লাইক কি কি লিখতে হবে, আমরা যদি একটু অ্যাকশন দিই, ইনক্লুড কিওয়ার্ড রিচ ইন্ট্রোস, টাইম স্ট্যাম্পস অ্যান্ড এ ক্লিয়ার সিটিএ। আমি তো এখানে কমই দিছি, আপনি চাইলে আরো দু একটা অ্যাড করে দিতে পারেন। যে ওনার প্রথমে হচ্ছে একটা শর্ট সামারি দিতে হবে, পরবর্তীতে হচ্ছে ওনার মেন কিওয়ার্ড ফোকাস রেখে, প্রথমে মেন কিওয়ার্ড ফোকাস রেখে ওনাকে শর্ট একটা ডিসক্রিপশন লিখতে হবে, এরপরে হচ্ছে টাইম স্ট্যাম্প দিতে হবে, সিটিএ দিতে হবে, এরপর ওনার লং একটা ডিসক্রিপশন দেওয়া উচিত ওনার ফুল কন্টেন্ট সম্পর্কে। এভাবে করে আপনি আপনার মতো করে কিন্তু সাজিয়ে ওনারা বলতে পারেন। এরপরে আসি এক্সাম্পল হিসেবে, যে সাবস্ক্রাইব লিঙ্ক, প্লেলিস্ট লিঙ্ক। দেখা যায় অনেক ক্লায়েন্টরা কিন্তু এগুলো ইউজ করে না। দেখা যায় উনি চাইলে ওনার রিলেভেন্ট ভিডিও লিঙ্ক গুলো ওনার ডিসক্রিপশনে অ্যাড করতে পারে। এছাড়া ওনার চ্যানেলের সাবস্ক্রাইব যেন করে, সেই চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে রাখলো, এখানে ক্লিক করে মানুষ সাবস্ক্রাইব করতে পারবে। তো এইগুলো, অথবা ইউজ 10 to 15 রিলেভেন্ট ট্যাগস ফর বেটার ডিসকভারেবিলিটি। আচ্ছা, ডিসকভারেবিলিটি এখানে আপনার উনি যেন অ্যাটলিস্ট 10 থেকে 15টা যেন রিলেভেন্ট কিওয়ার্ড যেন ওনার ডিসক্রিপশনে ইউজ করে, যেটা আমরা সবসময় সাজেস্ট করি না, যে ডিসক্রিপশনে অবশ্যই রিলেভেন্ট কিওয়ার্ড গুলোতে ইউজ করতেই হবে। আচ্ছা, হ্যাশট্যাগ ইউজ করতে হবে, কিওয়ার্ড ইউজ করতে হবে। তো এগুলো হচ্ছে আপনি এখানে বলে দিবেন। আমি 2 লাইনে বলছি, আপনি প্রয়োজনে 1 লাইন বাড়ায় আর একটু ডিটেলসে বলে দিন, কারণ ডিসক্রিপশনটা তো মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আসে আপলোড ফ্রিকোয়েন্সি। দেখেন ক্লায়েন্টরা কিন্তু অনেক সময় ওনাদের ভিডিওগুলো পারফেক্টলি ওনারা আপলোড করে না। আজকে একটা, কালকে নাই, আবার দেখা যাচ্ছে মাসে একটা, 5 মাস পরে একটা। এই যে আপলোডের টাইমিংটা যে ঠিক নাই, এটা কিন্তু অনেক বাজে একটা বিষয়। দেখবেন একটা ইউটিউব চ্যানেল, বিশেষ করে ইউটিউবই পছন্দ করে, আপনার অ্যাক্টিভিটিটা ইউটিউব বেশি পছন্দ করে। যেই চ্যানেলে দেখবে হ্যাঁ কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতেছে, ওর কন্টেন্টে মানুষ এসে সময় দিচ্ছে, ওই চ্যানেলগুলোকে, ওই ভিডিওগুলোকে ও হচ্ছে বারবার মানুষের সামনে সাজেস্ট করাবে। তা আপলোড ফ্রিকোয়েন্সিতে কি কি আছে, ইনকনসিস্টেন্ট পোস্টিং, শিডিউল, আচ্ছা স্কেডিউল নোটিসড। মানে ওনার যেই ভিডিও পোস্টিং এর যে অপশনটা আছে, উনি যেন শিডিউলটাকে নোটিস করে যেন ভিডিওগুলো সঙ্গতিপূর্ণভাবে আপলোড করে। হ্যাঁ, অ্যাকশন হিসেবে যদি আমরা দিই তাহলে পোস্ট মিনিমাম 2 ভিডিওস পার উইক। মিনিমাম প্রতি সপ্তাহে যেন উনি মিনিমাম 2টা ভিডিও দেয়। এখন আপনি যে চ্যানেলটার জন্য অডিট করতেছেন, ওই চ্যানেল অলরেডি প্রতি সপ্তাহে উনি 4 থেকে 5টা ভিডিও দিচ্ছে। সেক্ষেত্রে কি আপনার এটা বলা উচিত হবে? হবে না। তো সেক্ষেত্রে আপনি এই আপলোড ফ্রিকোয়েন্সিটাকে উঠায় দিবেন, কারণ ওনার তো এখানে আপলোড ফ্রিকোয়েন্সিতে কোনো সমস্যাই নাই, উনি রেগুলার ভিডিও আপলোড করতেছে। তো সেক্ষেত্রে আপনি এইটা উঠায় দিয়ে অন্য কোনো সমস্যা থাকলে সেটাকে অ্যাড করে দিবেন। আর যদি মনে হয় যে না, ওর রেগুলারলি আপলোড করতেছে না, তখন আপনি এটা রাখতে পারেন আপলোড ফ্রিকোয়েন্সি। এবং এখানে আপনি সাজেস্ট করতে পারেন যে মিনিমাম পার উইকে যেন 2টা ভিডিও আপলোড করে। এবং ইউজ ইউটিউব স্কেডিউলিং টুল টু স্টে কনসিস্টেন্ট। মানে উনি যেন, যদি ওনার সুবিধার্থে যে টাইমিংটা বজায় রাখার জন্য, তাহলে উনি চাইলে কিন্তু শিডিউল করে করে রেখে দিতে পারে। যেমন আজকে 2টা ভিডিও মেক করে শিডিউল করে দিয়ে দিল, অমুক দিন ওনার মনে না থাকলে অটোমেটিক যেন আপলোড হয়ে যায়। আচ্ছা, এরপর আসি অডিয়েন্স রিটেনশন। আচ্ছা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, অডিয়েন্স রিটেনশন, ড্রপ ইন ভিউ ডিউরেশন আফটার দ্য ফার্স্ট 30 to 45 সেকেন্ডস। উনি যে ভিডিওটা মেক করছে, প্রথম 30 থেকে 45 সেকেন্ডে যদি উনি এমন কিছু কথা নাই বলে, ওনার ভিডিওর মেন সামারিটা, যেমন আজকে উনি যে ভিডিওটা বানাচ্ছে, এই ভিডিওটা অডিয়েন্সটা কেন দেখবে, সে হুকিং পয়েন্টটা তাকে ধরাই দিতে হবে। সেটা যদি উনি কিছুই না বলে, তাহলে তার অডিয়েন্সটা ওখানে গিয়ে থাকবে না। দেখবেন অনেকে ক্লিক করে, হ্যাঁ থাম্বনেল ভালো, টাইটেল ভালো, ক্লিক করে গিয়ে দেখে অন্য বিষয়ে কথা বলতেছে বা তেমন অ্যাট্রাকটিভ কিছু বলে নাই, ওরা তখন কি 5 সেকেন্ড, 2 সেকেন্ড বা 10 সেকেন্ড থেকে চলে আসে। তখন কিন্তু এই ভিউটা বা এই যে চলে আসতেছে অডিয়েন্সে থাকতেছে না, এতে কিন্তু তার অডিয়েন্স রিটেনশনটা কমে যাচ্ছে। এটা কিন্তু অ্যালগোরিদম একদমই পছন্দ করে না। ইউটিউব অ্যালগোরিদম এই ধরনের কন্টেন্ট একদমই
পছন্দ করে না এবং ও মনে করে এইটা হচ্ছে গরিব কন্টেন্ট, এই কন্টেন্টটাকে আমার আর মানুষের কাছে ছড়ায় লাভ নেই। কিন্তু যদি এমন হয় যে একটা অডিয়েন্স আপনার থাম্বনেল টাইটেল দেখে ক্লিক করে আসছে, আসার পরে সে আপনার প্রথম পয়েন্ট দেখে, দেখবেন বাঙালিরা বর্তমানে দেখবেন ইউটিউবে কিছু মেক মানি ভিডিওগুলো আছে না, যেখানে বলে আজকের ভিডিওটা যদি মিস করেন তাহলে আপনি অনেক এরকম কি কি সুন্দর সুন্দর হুকিং পয়েন্ট গুলো দেয় না, যে আজকের ভিডিওটা মিস করলে আপনার এটা হবে ওটা হবে, আজকের ভিডিওটা দেখলে আপনার ইনকাম শুরু হয়ে যাবে এই ভিডিও দেখার পর থেকেই, এরকম অনেকে বলে না। তো দেখবেন ওদের ভিডিওগুলো কিন্তু সেই ভিউ হয়। কেন হয়? কারণ ওরা শুরুতে সেই সুন্দর সুন্দর হুক দেয়, যেগুলো যারা বেকার, যে বেকার আছে, যারা অনেকদিন ধরে ফ্রিল্যান্সিং এ আছে কিন্তু কিছু করতে পারতেছে না, তারা কিন্তু চাইবে দেখি এখান থেকে দেখি কিছু হয় কিনা বা আমি কিছু করতে পারি কিনা, সেই লোভে লোভে কিন্তু তারা ভিডিওগুলো দেখে। তো ওইরকম ক্লায়েন্টকে বলতে হবে যে তোমার যে কন্টেন্টটা তুমি বানাচ্ছ সেই কন্টেন্টের প্রথমে 30 থেকে 45 সেকেন্ড পর্যন্ত তুমি কুকিং পয়েন্ট রাখবা, যেটা তোমার মেইন টোটাল ভিডিওর মধ্যে যে পার্টটা খুবই ইম্পর্টেন্ট, বা এটা দেখলে অডিয়েন্সের কি হতে পারে বা সে কি বুঝতে পারবে, সে কি জন্য তোমার ভিডিওটা দেখবে, সেই হুকটা ওনাকে আগে বলে দিতে, তাহলে অডিয়েন্সরা ওখানে থাকবে। আর যখন এই যে যেমন অ্যাকশন হিসেবে আমরা কি দেবো, অ্যাড হুকস ইন দ্য ফার্স্ট 10 সেকেন্ডস অ্যান্ড কাট আননেসেসারি ইন্ট্রোস অ্যান্ড কিপ দ্য কন্টেন্ট টাইট অ্যান্ড ভ্যালুয়েবল। আছে না, যে উনি হুক দিতে গিয়ে যে ভিডিওটা উনি যেই টপিক বা যেই ভূমিকা নিয়ে বানাইছে সেটা না দিয়ে উনি আন্দাজে একটা হুক দিয়ে দিছে, কিন্তু ভিডিওর মধ্যে উনি আবার সেগুলো কিছু বলেই নাই, তখন কি এটা আবার বাজে না? তো সেই জন্য উনি যেন ভ্যালুয়েবল হুক গুলো দেয়, হ্যাঁ, যেগুলো আপনার আননেসেসারি ইন্ট্রোস যেন উনি না দেয়। আচ্ছা, এরপরে হচ্ছে কি অফ পেজ এসইও বা প্রমোশন। অফ পেজ এসইও বা প্রমোশন, যেমন নো শেয়ারিং নোটিসেস অন এক্সটার্নাল প্ল্যাটফর্মস। যেমন অ্যাকশন যদি আমরা দিতে যাই এখানে, যে শেয়ার ইজ ভিডিও অন ফেসবুক, রেডিট, কোয়ারা অ্যান্ড নিশ ফোরামস, অথবা ইউজ আই ক্যাচিং ক্যাপশনস অ্যান্ড হ্যাশট্যাগস। উনি যেন আই ক্যাচিং ক্যাপশনস এবং হ্যাশট্যাগ ইউজ করে এবং ওনার ভিডিওগুলো যেন ওনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করে। তো এটা হচ্ছে আমরা ওনাকে সাজেস্ট করে দিব, হ্যাঁ। এরপরে আসি 60 days ওয়ার্ক প্ল্যান, হ্যাঁ। ওনার 60 দিনের যেই ধরেন আমরা যে শুরুতে 60 days দিয়েছিলাম না এখানে, যে 60 দিনের মধ্যে ওনার চ্যানেলটা কিভাবে গ্রো হবে, সেই প্ল্যানটা যদি আমরা এখন দিতে যাই, প্রথমে হচ্ছে সপ্তাহ উইকটা এখানে রাখলাম। প্রথম সপ্তাহে আমরা কি করব, অডিট করব এবং সেট আপ করবো। দ্বিতীয় সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহে কি করব, ওনার পেজ অফ পেজ এসিও এবং অন পেজ এসিও। দেখেন, এটা আমরা শুধু বলি, কিন্তু আমরা কিন্তু যখন একটা কাজ নেই তখন কিন্তু এটা না করে আমরা শুধু ভিডিও এসিও করার জন্য পাগল হয়ে যাই। ওর ভিডিওগুলো এসিও করতে হবে, টাইটেল ঠিক করতে হবে, ওর ডেসক্রিপশন ঠিক করতে হবে, ওর ট্যাক্সেশন ঠিক করতে হবে, ব্যাস এগুলো আমি ঠিক করে দিচ্ছি, শেষ, আমার এসিও কাজ শেষ। এখন কেন ভিউস আসে না, কেন ভিউস আসে না, এটা নিয়ে আমরা পড়ে থাকি। এটা কিন্তু খুবই বাজে একটা বিষয়। আমি তো আপনাদেরকে যখন কোর্সটা স্টার্ট করি বা যখন শুরু থেকে আমি বলি, আমি সবসময় আপনাদেরকে বলি না, আগে একটা চ্যানেল আমাদের অডিট করতে হবে কাজ নেওয়ার পরেই, তারপরে হচ্ছে ওই চ্যানেলে কোন কোন জায়গায় সমস্যা আছে সেই সমস্যাগুলো আগে আমাদের ফাইন্ড আউট করতে হবে। এরপরে হচ্ছে ওর কোন কোন জায়গায় কিওয়ার্ড বসাতে হবে, আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চ করে এরপরে হচ্ছে সেই কিওয়ার্ড গুলো আপনি ওর চ্যানেলে বসাবেন। এরপর ওর একটা ভিডিও নিবেন, ভিডিও নিয়ে ভিডিও রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করে, সেই আগে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে পরবর্তীতে আপনি টাইটেল, ডেসক্রিপশন এবং সব জায়গায় কিন্তু অপটিমাইজ করে নেবেন। তো এভাবে করে আপনি যদি ভাগ ভাগ করে কাজ করেন তাহলে আপনার জন্য কিন্তু কাজটাও ইজি হয়। তো ধরেন এখানে আমি বলে দিলাম আমার মতো করে, আপনি আপনার কাজের উপর ডিপেন্ড করে সেভাবে এখানে টাস্কগুলো অ্যাড করে দেবেন। যেমন প্রথম সপ্তাহে আমরা কি করব, অডিট করব এবং সেট আপ করবো। দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে আমরা অন পেজ এসিও এবং অফ পেজ এসিও করবো। এবং চতুর্থ থেকে মানে 4 থেকে 6 সপ্তাহ, হ্যাঁ, ষষ্ঠ সপ্তাহে আমরা কি করব, প্রমোশন করব এবং এঙ্গেজমেন্ট নিয়ে আসবো। এটা আমাদের করাই লাগে না। ওরা যখন ভিডিওগুলো, আমরা এই ম্যাক্সিমাম কাজগুলো কমপ্লিট করে ফেলবো এবং ওরা যদি বলি যে তোমার সোশ্যাল মিডিয়াতে তুমি হচ্ছে ভিডিওগুলো শেয়ার করে দেবা, বা ওর যদি সময় না থাকে তাহলে আপনি অ্যাক্সেস নিয়ে নেবেন, আপনাকে ইয়া করবে, কিন্তু আপনাকে তো অ্যাক্সেস দিবে না ও, যার কারণে আমরা বলতেও পারবো না। তো সেক্ষেত্রে এটা ওর কাজ ওরই করতে হবে। ওরে বলতে হবে যে তোমার হচ্ছে ভিডিওগুলো যখন আপলোড করবা এটা অবশ্যই তুমি তোমার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবা। যখন এটা শেয়ার করবে ওইখান থেকে এমনিতেই আপনার এঙ্গেজমেন্ট আসতে থাকবে একটা সময় গিয়ে। প্রথম অবস্থাতে তো আসবে না, দেখা যাচ্ছে এরকম করে যদি উনি 2 মাস কাজ করতে থাকে কন্টিনিউসলি, তাহলে কিন্তু এমনিতেই চলে আসবে ওইখান থেকে, মানুষজন দেখবে, বিভিন্ন অডিয়েন্সের কাছে যাবে নতুন নতুন, এবং ওনার কন্টেন্টটা যখন ভ্যালুয়েবল হবে তখন ওইখান থেকেও, সোশ্যাল মিডিয়া থেকেও অডিয়েন্স ওনার ইউটিউব চ্যানেলে আসবে। এরপরে হচ্ছে সপ্তম থেকে অষ্টম সপ্তাহে কন্টিনিউ আপলোড তো এইভাবে চলতেই থাকবে, যে এখান থেকে শুরু করে এরকম ভাবে কন্টিনিউসলি চলতেই থাকবে কাজ। পাশাপাশি ব্যাকলিংস আমরা চাইলে ওনার ব্যাকলিংস তৈরি করতে পারবো এবং ওনাকে তো আমরা ট্র্যাকিং রিপোর্ট দিতেই থাকবো। তো এগুলো কিভাবে করবেন, এগুলো নিয়ে কিন্তু আপনাদের ক্লাস হবে সামনে, হ্যাঁ। আচ্ছা, এরপর আসি এক্সপেক্টেড আউটকাম আফটার 60 days। তো এই যে 60 দিন আপনি কাজ করেন, এরপরে উনি বেনিফিটটা কি পাবে বা ওনার রেজাল্টটা, ফলাফলটা কি আসবে, যেমন 2 গুণ থেকে 4 গুণ গ্রোথ
হবে অর্গানিক ভাবে, অর্গানিক ভিউজ হবে। আমি এখানে 2 থেকে 4 গুণ দিচ্ছি। আপনার যদি মনে হয় যে চ্যানেলের কন্টেন্ট তেমন একটা ভালো না, ও যে ধরনের কন্টেন্ট আপলোড করে 2 থেকে 4 গুণ বাড়া কিন্তু সম্ভব না। আপনি তাহলে সেটাও এখানে ওরা উল্লেখ করে দিবেন। তুমি যদি তোমার কন্টেন্টটা আপডেট করো আমার প্ল্যানিং অনুযায়ী, তাহলে তোমার ভিডিওতে অর্গানিক ভাবে এরকম ভিউজ আসা শুরু হবে 60 দিন পর থেকে, যদি আমার কথা অনুযায়ী তুমি আপডেট করো। আর যদি তোমার কন্টেন্ট বর্তমানে যেরকম আছে এরকমই চলতে থাকে, এডিটিং এর সমস্যা আছে, স্টোরির সমস্যা আছে, তাহলে তো আর সম্ভব না। তো ওর যেটা সমস্যা আছে আপনি অবশ্যই সমস্যাটা আগে বলে নেবেন, বলে তারপর হচ্ছে অযথা প্রতিশ্রুতি দিয়ে তো লাভ নেই। ওর কন্টেন্ট ভালো না হলে তো আপনি কখনোই ওকে চ্যানেলের গ্রোথনেস এনে দিতে পারবেন না। তো সেটা আপনাকে বুঝতে হবে। ইনক্রিজড সিটিআর ফ্রম ইমপ্রুভড থাম্বনেলস এন্ড টাইটেল, ওনার থাম্বনেল এবং টাইটেলের সিটিআরটা বাড়বে, এবং হায়ার রিটেনশন, ওনার রিটেনশন হাই বেড়ে যাবে, এবং বেটার এসইও স্কোর হবে। এই যে দেখেন এসইও স্কোরটা কখন বেটার হবে, যখন ওনার এই যে চ্যানেলে কন্টিনিউসলি আমরা এসইও করতেছি, এরপরে যে ওনার চ্যানেলটা ভিডিওগুলো আস্তে আস্তে মানুষের সামনে যাবে, এই কিওয়ার্ড গুলোতে যখন র্যাঙ্ক করবো, তখন তো এসইও স্কোর কিন্তু এমনিতেই বেড়ে যাবে। তো আমরা শুরুতেই যদি আমরা বলি স্কোর কেন আসে না, স্কোর কেন আসে না, তাহলে তো হবে না। অবশ্যই আমরা যখন কাজ করব ওনার আস্তে আস্তে রিটেনশন বাড়বে, এসইও স্কোর বাড়বে, সলিড ফাউন্ডেশন ফর মনিটাইজেশন অ্যান্ড নিশ অথরিটি, ওনার নিশ অনুযায়ী বা ওনার যে মনিটাইজেশনের যে অথরিটি গুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ফিল আপ হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা লাস্ট ওনাকে একটা মেসেজ দিয়ে দিব, সেটা হচ্ছে ওয়ান্স অ্যাপ্রুভড উই উইল স্টার্ট ইমপ্লিমেন্টিং দিস প্ল্যান। উনি যদি অ্যাপ্রুভ করে তাহলে আমরা এই প্ল্যান অনুযায়ী কিন্তু সামনে আগাতে পারবো বা আমরা কাজটা স্টার্ট করতে পারবো। উইকলি রিপোর্টস অ্যান্ড পারফরমেন্স আপডেটস উইল বি শেয়ার্ড ভায়া গুগল শিট অ্যান্ড ইমেল। আমরা যে কাজগুলো করতেছি এগুলোর জন্য আমরা প্রতি সপ্তাহে ওনাকে রিপোর্ট দিব এবং পারফরমেন্স ট্র্যাকিং করে ওনাকে এই আপডেটগুলো, উনি চাইলে ওনাকে আমরা ডক শিটে বা হচ্ছে আমরা ওনার ইমেলে আপডেটগুলো জানাবো, যেখানে ওনার সাথে আমাদের কথা হয় সেখানে আমরা আপডেটগুলো জানাবো। এবং উনি যদি রাজি থাকে তাহলে আমরা একসাথে ওনার চ্যানেলটা গ্রো করতে সাহায্য করতে পারি বা আমরা গ্রো করা শুরু করতে পারি। তো শেষে হচ্ছে আপনার নামটা এখানে দিয়ে দিবেন। তো এতটুকু ছিল কাজ, ঠিক আছে? তো মূলত আপনার এটাতে ফোকাস দিন, এটা অনেক সুন্দর সাজালো গোছালো হয়েছে, আর এইভাবেই আপনি হচ্ছে একটা অ্যাকশন প্ল্যান রেডি করার চেষ্টা করবেন। তো ঠিক আছে, প্ল্যান শিটটা আমি দিয়ে দিব এটা গ্রুপে, আর আপনাদের ভিডিওতেও আমি লিঙ্ক আপ করে দিব। তো আজকের ক্লাসটা আশা করি বুঝতে পারছেন সবাই। আর যদি কোথাও সমস্যা হয় আপনারা একটু হ্যান্ড রাইজ করেন, আমি অ্যান্সার গুলো বা আপনাদের কোশ্চেন গুলো নিচ্ছি। হ্যাঁ, ওকে, আমরা তাহলে স্টপ করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করেন, আমি আনমিউট করে দিচ্ছি সবাইকে।